ভোট গণনার প্রাক্কালে এবার জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর নোটিশ পেলেন মালদার কালিয়াচকের একাধিক তৃণমূল নেতৃত্ব, যাকে ঘিরে রীতিমতো তোলপাড় পড়ল কালিয়াচকের রাজনৈতিক মহলে। সূত্রের খবর, গত 1 এপ্রিলের ঘটনার পরিপ্রেক্ষিতে এনআইএর পক্ষ থেকে সুজাপুর বিধানসভার তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের নির্বাচনী এজেন্ট তথা জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ আব্দুর রহমান, কালিয়াচক 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি সারিউল শেখ সহ আরও কয়েকজন তৃণমূল নেতৃত্বকে এনআইএ নোটিশ দিয়েছে। সেই নোটিশ অনুযায়ী এদিন দুপুর 12টার মধ্যে তাদের কালিয়াচক থানায় হাজিরা দেওয়ার নির্দেশ হয়েছে বলে খবর। স্বভাবতই এই ঘটনাকে ঘিরে কালিয়াচকের রাজনৈতিক মহলে তৈরি হয়েছে জোর চাঞ্চল্য। ঘটনায় একরাশ ক্ষোভ প্রকাশ করেছেন সুজাপুরের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন। তার অভিযোগ, এনআইএ বিজেপির অঙ্গুলি হেলনে এই নোটিশ পাঠিয়েছে। নোটিশ পাঠানোর মাধ্যমে ভোট গণনার আগে তৃণমূল নেতৃত্বকে ধমকানো চমকানোর চেষ্টা করছেন, কিন্তু এতে লাভ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। শুধু নির্বাচনে এজেন্ট নয়, আমাদের ব্লক প্রেসিডেন্ট সহ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ এরকম প্রায় 8 থেকে 10 জনকে তলব করা হয়েছে এবং আজকেই দুপুর 12টায় টাইম দেওয়া হয়েছিল। আমরা রাত্রিবেলা এটা নোটিশটা সবাই পাই আর কি, যাদেরকে তলব করা হয়েছে। আমি এটা বলতে চাই যে কোনো সংস্থা বা এনআইএ তলব করতেই পারে, এটা তার রাইটস আছে, কিন্তু কাউন্টিংয়ের একদিন আগে কেন? এটাই আমাদের কাছে প্রশ্ন, যে শেষ মুহূর্তে কালকে আমাদের কাউন্টিং আছে আর আজকে কেন? তাহলে কি এরা ভয় দেখানোর চেষ্টা করছে? আমাদের ইলেকশন এজেন্ট এবং কাউন্টিং এজেন্টদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে, যে কোনো প্রকারে এদেরকে ভয় দেখিয়ে কিংবা তলব করার নামে হয়তো দেখা গেল যে অযথা একটা দিন বসিয়ে রেখে দিল, একদিন বসিয়ে রেখে দিল, কালকে আমার কাউন্টিং আছে, যে কাউন্টিংয়ে যেন লোক না যেতে পারে, সেটার কি প্রয়াস করা হচ্ছে? তবে আমরা একটাই বলতে চাই, আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, মমতা ব্যানার্জির সৈনিক, অভিষেক ব্যানার্জির সৈনিক, লড়াই করে দল আমাদের এই জায়গায় এসছে। ফলে আমাদেরকে ধমকিয়ে চমকে কোনো লাভ নেই। আবার কালকে মমতা ব্যানার্জি চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হবেন। ফলে আর তো একটা দিন, এটা এত নোংরামি যে করতে পারে একটা কেন্দ্রীয় সংস্থা, ভাবাই যায় না।